ভয়াবহ অগ্নিকাণ্ডের ঝুঁকিতে রয়েছে নারায়ণগঞ্জের নয়ামাটিতে গড়ে ওঠা ঐতিহ্যবাহী হুঁশিয়ারি পল্লী। গিঞ্জি পরিবেশ, সরু রাস্তা আর বৈদ্যুতিক তারের কারণে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ব্যবসায়ীদের। ঝুঁকি মোকাবেলায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। নারায়ণগঞ্জ থেকে আশিকুর রহমান হান্নানের রিপোর্ট, জানাচ্ছেন ফরিদুর রহমান। নারায়ণগঞ্জের নয়ামাটিতে গড়ে ওঠা ঐতিহ্যবাহী হুঁশিয়ারি পল্লীটি প্রথম দিকে ছোট হলেও সময়ের ব্যবধানে এবং প্রয়োজনের তাগিদে এখন এটি ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে। সরু গলি আর বৈদ্যুতিক তারের জঞ্জালে ঢাকা এই হুঁশিয়ারি পল্লীতে এখন অন্তত ৫,০০০-এরও বেশি ছোট বড় কারখানা গড়ে উঠেছে। তবে এখানে নেই কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এই পল্লীতে কাজ করছেন প্রায় ১.৫ লক্ষাধিক শ্রমিক। ব্যবসার প্রয়োজনে বাধ্য হয়েই এই ঝুঁকি নিয়ে এখানে থাকতে হয় তাদের। পরিকল্পিতভাবে ভবনগুলো নির্মাণ করা হয়েছে, তারপরে আমরা ঝুঁকির মধ্যে থেকে ব্যবসা করতে আসছি। আমাদের রাস্তা অনেক ছোট এবং এখানে ফায়ার সার্ভিস ঢুকতে পারে না। এখানে ১,৫০০ ব্যবসায়ী আছি। এখানে আমরা এই বিদ্যুতের তারের কারণে নিরাপত্তাহীনতায় ভুগতে আছি। আগুনের যে আমাদের প্রায় সময় এই ক্ষয়ক্ষতিটা থেকে যে আমরা বাঁচতে পারি বা আমাদের সরকার যদি কিছু ব্যবস্থা করে, ভালো একটা সুযোগ সুবিধা আমরা পাই, তাহলে আলহামদুলিল্লাহ। সরকার আমাদের এটা একটু দেখুক, আমরা এটাই চাই যে কিভাবে আমরা এর থেকে উপকৃত হইতে পারি। অগ্নিকাণ্ডের সরঞ্জাম রাখা সহ ফায়ার সার্ভিসের কর্তা ব্যক্তিদের পরামর্শ চেয়েছেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। তবে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বলছে, সরু রাস্তার কারণে বিপদের সময় এই পল্লীতে তাদের টিম যেতে বাধাগ্রস্ত হয়। এখানে অনেক হাইরাইজ ভবন আছে, কিন্তু দেখা যায় যে রাস্তা এখানে ১২ ফিট, একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি সামনে থেকে আসতে পারে না এবং বেশিরভাগ এখানে যানজট বেশি থাকে। বড় বড় দুর্ঘটনা ঘটলে সেখানে এই রাস্তায় আমাদের অনেক সময় আমাদের যে স্পেশাল ভেহিকেলগুলো আছে এইগুলো আমরা অনেক সময় এখানে প্রবেশ করতে পারি না। রাস্তা বড় করার স্কোপ নাই, একটা চড়া করার স্কোপ নাই। ফায়ার ব্রিগেড এদের বলবো যে আপনাদের যদি পরামর্শ থাকে বা কোনো সহযোগিতা থাকে, আপনারা অবশ্যই আইসা মার্কেটে ঘুরিয়া ঘুরিয়া একটু পরামর্শ দিবেন। ফরিদুর রহমান, জিটিভি নিউজ।